আমার জন্মদিন উপলক্ষে আমার টিনটিন চমচমের পাপা আমাকে কি গিফট কিনে দিয়েছে। মানুষ দেয় সোনা দানা হীরা জহরত, আর আমার জন্য নিয়ে এসেছে গ্যাসের চুলা। এটা হইলো আমার বিবাহিত জীবনের গিফট। এটা কোনো কথা? কিছু হইল না। চমচম অলরেডি এটার উপর উঠে মডেলিং হয়ে গিয়েছে মৌসুমি আপার সাথে, যে মৌসুমি আপা কী রান্না করতেছে এটা দেখার জন্য। আর ওইগুলো হচ্ছে তাকে ঘর বাড়ি, যেগুলো আমি নিজে বুয়া হয়ে ক্লিন করে দিয়েছি, কারণ যেহেতু গরম, তাহারা যেহেতু ঘরের মধ্যে ঘুমায় না, সেজন্য আমি তাদের ঘরগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। যাই হোক, এটা গেল শুধু চুলার উপরে কী কী রান্না করতে হবে সেটা দেখতে হবে না? তো আমরা দেখি সেগুলি। এই যে চুলার উপরে রান্না করার জন্য দেখো কী নিয়ে আসছে, রুটি ভাজা তাওয়া, যেটা আমার সবসময় কি এটা মাঝে মাঝে আমার কিনতে হয়, কারণ আমি অনেক সুগৃহিণী, যে কারণে আমার হাত থেকে হুটহাট করে এগুলো পড়ে গিয়ে হুটহাট করে ভেঙে যায়, বাঁকা হয়ে যায়। আর যে জিনিস নষ্ট হয় সেটা আবার আমার ব্যবহার করতে এতটা ভালো লাগে না, একটু বাঁকা তেরা হয়ে গেলে। আমি আবার সোজা মানুষ, তো সবসময় সোজা সোজা জিনিসই ব্যবহার করতে বেশি ভালোবাসি। তো আর যেটা আনলাম, এই যে সুন্দর এই হটপটটা, এই কিউটি হটপটটা দেখে তো আমার একেবারে চোখ ফেরছেই না এই হটপটে দেখে। যেহেতু আমার স্বামী সে খায় রুটি, তো ভাবলাম যে তার জন্য কি একটা গিফট কেনা যায়। তো তার জন্য আমি সুন্দর এই হটপটটা নিলাম। তো শুধু কি চুলা কিনলেই হবে? চুলাতে তো আরও প্রসেসিং করতে হবে। তো এই যের মধ্যে আরও নিলাম। আমি তো আবার আরও একটা জিনিস যেটা শখ সবসময় আমার থাকে, আমার না, আমার টিনটিনের পাপার, যে সবসময় সে আমাকে নতুন নতুন মগে পানি খাওয়ায় বা অন্য কোনো কিছু, যেমন মিল্ক খাওয়ায়। তো আজকে সে আমার জন্য সুন্দর এই যে একটা মগ কিনে দিল, যেটার মধ্যে সে চিন্তা করছে যে আমি তো অনেক অপুষ্টি যেটাকে সে বলে, তো এটার মধ্যে আমি গরম গরম দুধু খাবো। তো এই গেল হচ্ছে আমার আরেকটা। তো এরপরে আর কি আছে দেখি, এগুলো একটু খুলে নিই। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তাই টিস্যুটা সবসময় আমার হাতেই থাকে, তো টিস্যুটা তো আর করতে পারছি না। তো আর এই যে দেখো টপার্স থেকে ওই যেহেতু এটা টপার্সের ইসের মধ্যে ঢুকছিল না, তো আমি আরও যে জিনিসপত্রগুলো কিনলাম সেগুলি যে দেখাচ্ছি। তো জন্মদিনে যারা যারা আমার মতো এই যে সুন্দর সুন্দর গিফটগুলি পাও, হ্যাঁ, তারা আমাকে একটু জানাবা দয়া করে, যে তোমাদের বাসার লোকজন, তোমাদের স্বামীরা তোমাদের জন্মদিনে কি গিফট করেন। ও এটার মধ্যে হচ্ছে এই যে, যেহেতু আমি এই যে সুন্দর সুন্দর ফ্রিজগুলি, যেহেতু আমার বাসায় মেলামাইন বা স্টিল কোনো কিছু ব্যবহার করা হয় না, আমি সবসময় এই যে কাচেরগুলি ব্যবহার করি, সিরামিকের। তো আমার যেহেতু মেলামাইনে খাবার ঠিক না, তো এই জন্য সবসময় এই যে মেলামাইনটাকে আমি অ্যাভয়েড করে চলি, যেটা আমার টিনটিন চন্দ্রের পাপা আমাকে খেতে দেয় না। এটা হচ্ছে, দেখি এটার মধ্যে কি আছে। তো এটা একটু খুলে নিচ্ছি। এটার মধ্যে এই সুন্দর দুটো আমি কিনেছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো, এটার মধ্যে কত কিউটি কিউটি জিনিস কিনেছি। এই যে সুন্দর একটা ট্রে কিনেছি, এই নাইস। আরএফএল আসলে গেলে মনে চায় কি সব কিনে নিয়ে আসি, যদিও ওদের ম্যাক্সিমামগুলো মেলামাইনের, আর আমরা তো মেলামাইন কিনি না বা মেলামাইনটা আমি ইউজ করি না, সেজন্য চেষ্টা করি যে মেলামাইনটাকে অ্যাভয়েড করার জন্য। আর এই যে সুন্দর একটা ট্রে, এই সুন্দর ট্রেটা কিনলাম, দুইটা ট্রে। যদি আমার পাশে তো গেস্ট আসে না, তারপরেও আমি একটু নিউ কিছু কালেকশনে রাখি, ভালোই লাগে আমার কাছে। আর যেটা হচ্ছে সবচেয়ে বেশি এসেনশিয়াল, আমার ওয়াটার পট। আমার অফিসে আমি প্লাস্টিকের একটা ওয়াটার পটে পানি খেতাম, তো এখন আমার স্বামী সে আমাকে আবার প্লাস্টিকটা অ্যাভয়েড করতে বলে সব সময়ের জন্য। তো এবারে যেটা আমি নিয়ে আসছি, এটার মধ্যে হচ্ছে পুরোটাই স্টিল, উপরে প্লাস্টিক আর ভিতরটা হচ্ছে, দেখো দেখাচ্ছে একবারে আমার ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে কালারটাই। দেখো ভিতরে এটা পুরো স্টিল, এই কারণে এটা কোনো সমস্যা না, এটা আমি খেতে পারবো। তো চলো এবার একটু দেখে দিই আমাদের চুলাটা কেমন। এটা হচ্ছে আমার জন্মদিনের উপহার। বিবাহিত জীবনে আসলে জন্মদিন এর চেয়ে ভালো গিফট কিছুই হতে পারে না। তো আমরা এটাকে একটু আনবক্সিং করবো, যেহেতু আজকে আমাদের নজরুল ভাই, আমাদের যে ইলেকট্রিশিয়ান আমাদের সবসময় কাজ করে আমাদের বাসায়, তো উনি একটু দুর্ভাগ্যক্রমে ঢাকার বাইরে আছেন, তো এটাকে আজকে আমরা সেট করতে পারবো না, এটার জন্য এটাকে আমরা কালকে সেট করব। তো জাস্ট আমি একটু খুলে দেখছি, ভালোভাবে দেখতে পারিনি। তো প্রথমত আমাদের যে চুলাটা খুব পছন্দ হয়েছিল, যেহেতু আমরা একটু সিম্পলের মধ্যে একটু বড় লোক কাজ কারবার করলাম, গরিব মানুষ কিন্তু একটু সিম্পল, তার মধ্যে আবার একটু বড় লোক ভাব, কথা আছে না, যে টিনের ঘরে থাকো, এসি লাগবে। তো আমাদের অবস্থা হচ্ছে তাই।
তো আমরা সিম্পলের মধ্যে একটু বড়লোকি ভাবটা করলাম। তো আমরা যে চুলাটা প্রথম পছন্দ হয়েছিল ওই চুলাটা তোমার হচ্ছে গ্যাসে, আবার লাইনের গ্যাসে ওটা চলে না, ওটার জন্য আবার হচ্ছে সিলিন্ডার। তো আমাদের বাসায় যেহেতু লাইনের গ্যাস আছে, সে তো আমি শুধু শুধু কেন কষ্ট করে সিলিন্ডারটা কিনবো। তো এটা হচ্ছে আমার একটু সিম্পলের মধ্যে একটু বড়লোকি ভাবসাব। এটা হচ্ছে আমার সেই সুন্দর চুলাটা, যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা। আমাদের ছবিতে দেখা গেলো মৌসুমি আপাও এই চুলাটাতে রান্না করছেন। তো আসো বাবা আসো, ওই দেখো ওই যে আমার আর এক বাচ্চা, ও ভাবতেছে এটা কী আনছে মা, ম্যাজিক, এটা কি সাপের খেলা। তো আরএফএলের এই চুলাটা আমার খুব ভালো লেগেছে, যদি একটু কালো, আমার আবার কালো রঙা তো পছন্দ না, যদি সবগুলোই কালো, কালোর উপর একটু ডিজিটাল প্রিন্ট করা। তো তার মধ্যে থেকে আবার আরেকটা চুলা ছিল, সেটা যথেষ্ট মানে একটু অন্যরকম প্রিন্ট ছিল, এটা আবার একটু লাল মধ্যে সুন্দর। আসলে দেখো কেমন হয়েছে, খুলেছি, একটু চুলাটা ওপেন করবো, এটা একটু খুলি না, খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ ও কালকে নজরুল ভাই আসবে লাগানোর জন্য, কিন্তু এটার উপরেই কই দিছে, ভিতরে দিয়ে দিল বললো ওইগুলি। ও আমি আবার জানি না যে কোথায় দিয়েছে, তো প্রিন্টের পাপাকে আবার দেখিয়ে দিয়েছে যে এগুলো নিচে দিয়ে দিয়েছে। যাই হোক, কালকে যখন লাগাবো, যখন সেট করা হবে তখন আমরা শুধু দেখবো। তো আমার একটু বড়লোকি ভাবটা ভালোই লাগতেছে, মাঝে মাঝে একটু মানে বড়লোক না, কিন্তু বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে তো দোষ নাই। তো বড়লোকের স্বপ্ন দেখতে কারণ না ভালো লাগে, তো মাঝে মাঝে আমি একটু বড়লোকের স্বপ্ন দেখি, যদি কোনোদিন বড়লোক হতে পারি। তো এত সুন্দর সুন্দর চুলা দেখলাম ওখানে, তো ভাবলাম যেদিন আমি বড়লোক হব, ঠিক আছে বাবার চমচম, যেদিন মামা বড়লোক হবে সেদিন ওই বড়লোকই চুলা কিনবে, ঠিক আছে। তো এখন আমরা একটু মানে গরিবের মধ্যে বড়লোক, তো তাই একটু ভাবসাব নিলাম। এই হলো আমাদের সুন্দর চুলাটা। তোমাদের সবার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। আর আমার মতো যারা এই যে সুন্দর সুন্দর বিবাহিত জীবনের গিফটগুলি পাও জন্মদিন বলো আর অ্যানিভার্সারি বলো আর যাই বলো, ভ্যালেন্টাইন ডে বলো, যারা এরকম আমাদের মতো গিফট পাও তারা একটু জানিয়ে দিও, ঠিক আছে। আর ওদিকে মনে হয় আমার একটা আকাম করছে আমার টিনটিনে পাপা, দেখবা কি মনে হয় টিনটিনে পাপা আলমারির উপর তুলে দিয়েছে আর টিনটিন ওখানে বসে ডাকাডাকি করছে মা করে। তো এই হলো আমার জন্মদিনের গিফট, বিবাহিত জীবনে জন্মদিনের গিফট। তো সবার কেমন লেগেছে সবাই একটু জানিয়ে দিও প্লিজ। টাটা।